করে সব আকাশ, সপ্ত আকাশ, জমিন সবকিছু সৃষ্টি করে 6 দিনের পারিশ্রমিক নিয়ে উনি তো চলে গেছে, গিয়ে আরশের সমাসীন হয়েছে। আয়াতে বলা আছে তো। হ্যাঁ, উনি কি করেছেন 6 দিনে? উনি 6 দিনে সৃষ্টি করেছেন। 6 দিনে আমি সৃষ্টি করতে যে 6 যোগ দিনে। করলে আপনার 8 দিন হয়ে যাচ্ছে। বুঝছেন ইমরান ভাই, ঘটনাটা সেইরকম। আচ্ছা দেখি মাহবুব কথা বলেন তো ভাই। মাহবুব ভাইজান আপনাকে যুক্ত জি, করা হয়েছে, শোনা যায় আমার কথা? হ্যাঁ আপনার শোনা যাচ্ছে, বলেন ভাইজান। আচ্ছা, আপনারা তো প্রায় বলেন যে ইসলাম ধর্মে খালি ইসলাম ত্যাগ করলে তাকে মেরে ফেলতে বলে। তো আমি তো এই হিন্দু ধর্মের বেদ পড়ে দেখি যে সেইখানেও খালি মাইরা ফেলতে কথা বলে। তার মানে কি ওইটা এমনকি জাস্টিফাই গরু, হয়ে গেল? ছাগল। মানে না, মানে আমি মাহবুব ভাই, বেদ সম্পর্কে মানে ইসলাম সম্পর্কে একটু পরে কথা বলতেছি। আগে আমি ওই হিন্দু ভাইজান ধর্মে যারা, আপনি আমার কথাটা আগে শুনে নেন, আমার কথাটা আগে শুনে নেন, হ্যাঁ, আমার কথাটা একটু শুনে নেন, একটু আমি ধৈর্য ধরে জাস্টিফাই কথা করতেছি না। আমি আপনার প্রশ্ন বুঝছি, আমি জাস্টিফাই করতেছি না। আমি জাস্ট না, আমি আমার জানতে কথাটা শেষ চাচ্ছি। করতে দিবেন না। আপনার জানা না এরই- থাকলে বলবেন যে ভাই আমি জানি না। হ্যাঁ আমি আমি জানি তো, জাস্টিফাই করতে, আমি জানি তো আপনার হিন্দু ধর্ম ত্যাগ করলে তারে আপনার পাড়াই মেরে ফেলতে হবে, জানি তো। হ্যাঁ, তো জানেন তাহলে মানে যখন আপনারা এই প্রশ্নগুলো করেন, হ্যাঁ হ্যাঁ, তো অন্যান্য ধর্মগুলোকে নিয়ে শুধু প্রশ্নটা করেন না কেন? শুধু ইসলাম ত্যাগ করলে আপনি তাকে হত্যা করতে হবে, আপনি এই আপনি কথাটাই শুধু হাইলাইট করেন, এটা কারণটা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণটা আমরা বলতেছি। দেখেন এখন প্রবল ধর্ম হচ্ছে কোনটা বলেন মাহবুব ভাই, হ্যাঁ, বুঝি না। প্রবল ধর্ম কোনটা? হ্যাঁ, বুঝি না। প্রবল ধর্ম প্রবল ধর্ম কোনটা? আমার জানা নাই, প্রবল ধর্ম নামে কোনো ধর্ম আছে আমার জানা প্রবল নাই। ধর্ম হচ্ছে আপনার ইসলাম, বর্ধিষ্ণু ধর্ম। এবং সব জায়গায় দেখেন যে আল্লাহর কোরআন আসার পরে সব ধর্ম কিন্তু, আল্লাহর কোরআন আসার পরে সব ধর্ম বাতিল হয়ে গেছে না ভাইজান? না, কোরআনের আগেও তো ইসলাম ধর্ম ছিল। ওরে ভাই রে, আপনার তথ্য মিথ্যা, ভুয়া। আপনার তথ্যটা ভুয়া। আদম আলাইহিস সালামের ধর্ম কি ছিল? আরে নূহ ভাই আলাইহিস সালামের ধর্ম কি ছিল? সব তো ইসমাইল আলাইহিস বাতিল। সালামের ধর্ম কি ছিল? ইব্রাহিম ওরে আলাইহিস ভাই রে, সালামের ধর্ম কি ছিল? তখন ও তো সব কোরআনের জন্ম হয় নাই। ওরে আপনার ভাই রে, ও তথ্যটা সব। ভুয়া, ভুয়া, ভুয়া। একেবারে আচ্ছা 100% ভুয়া আপনার তথ্যটা। আমার তথ্য ভুয়া হোক, হ্যাঁ, জি কিন্তু বলেন। আবার কথা বলতে দিচ্ছেন না তো আপনি। এটা আপনি হ্যাঁ, আমার পরে বলেন। অন্যায় করতেছেন। হ্যাঁ ভাইজান, এরকম করলে হবে? হ্যাঁ, বলছি যে ইসলাম ধর্ম আসার পরে সমস্ত ধর্ম কিন্তু কি মানে এই বাতিল হয়ে গেছে। এটা কোরআনের আপনার এই যে ভাষ্য। মানে সব ধর্ম ত্যাগ করি, এখন কি করতে হয়? ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। ওই যে মনে করেন যে ধর্ম তো মুশরিকদের একটাই। ধর্ম। ধর্ম কি আবার ২টা ৩টা আছে নাকি? ধর্ম তো ২টা ৩টা নাই। ধর্ম কয়টা আছে? ধর্ম কি আবার ২টা ৩টা হয় নাকি? ধর্ম তো একটাই। ধর্ম ধর্ম কয়টা একটাই। আছে? ইন্নাদ দীনা কি? ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ সেটা দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই আরে ভাই একমাত্র আমি তো ধর্ম। তা আমি তো আর সেই কথাই যেগুলো বলছি। আছে, যেগুলো আছে এগুলো ধর্ম না। এগুলো মতবাদ। মতবাদ। তা আমার মতবাদ ধর্ম নিয়ে কথা পৃথিবীতে বলার একটাই। দরকার। ওরে ভাই রে, এটা মতবাদ নিয়ে ধর্ম কথা বলার পৃথিবীতে দরকার আছে? একটাই। আর অন্যগুলি হচ্ছে মতবাদ। আরে ভাই, তো এক কথা আপনার বারবার বলি তো করে কি হয় না? এক কথা বারবার, এক কথা আচ্ছা, আপনি দেখেন এই কথাটা ৩ বার বললাম। যে ৩ বার ৩ বার বলার কি বলছি যাতে যুক্তি? জনগণ শুনে। হ্যাঁ, ওরে ভাই জনগণ জনগণ যাতে শুনবে। মুখস্থ করে এইজন্য বলছি। হ্যাঁ, তাই এই যে আপনার ইসলাম, এর পরে তো এই একমাত্র শুধু ধর্ম শুনলে হবে আছে না, এখন মুখস্থ ইসলাম। করতে হবে। শুধু শুনলে হবে না তো, মুখস্থ এখন করতে হবে। আমি মুখস্থ হয়ে গেছে। আপনার মতো এরম বেরান ডাল না খায় সবার, জি, জি, জি। আপনি ওরম আর ভাবতেছেন নাকি? আশেপাশে যারা আছে তাদেরকে সব মুখস্থ করতে বলেন। হ্যাঁ, সব মুখস্থ ভাই। আমার তো এটাতে মানে ইয়ে, এ তো আপনার পৃথিবীতে নাস্তিকদের চ্যানেল না তো। পৃথিবীতে ধর্ম একটাই, মুখস্থ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মুখস্থ হয়ে গেছে ধর্ম সবাই। একটাই, মতবাদ হাজারটা ওরে ভাই আছে। ওরে ভাই পড়া ধরি দেখেন সবাই পারবে, এখন বাদ দেন। বাদ দিয়ে এই জন্য আমরা ভাই ওই যে ওই মতবাদ নিয়ে আমরা আর কথা বলি না, যেটা ধর্ম আছে সেটা নিয়েই কথা বলি। এবং আমরা ওই মানে ইসলামের বিরোধিতা কিন্তু আমরা কখনো করি না। আমরা কোরআন আর হাদিসে যা আছে ভাই তাই বলি, বুঝছেন? আমরা তো নিজেরাও মুমিন, আমি তো নাস্তিক না। এটা বোধহয় আপনি জানেন না মাহবুব ভাই। আপনি যারা এই যে নাস্তিক পাড়ায় যে শুনি, দেখবেন যে আমার কেউ কিন্তু নাস্তিক হিসেবে জানেন, আমি কিন্তু কখনো আচ্ছা, নিজেকে নাস্তিক আচ্ছা, বলি নাই। ভাই, আচ্ছা, আপনার নামটা যেন আমি জানি না। আপনার নাম কি দিচ্ছেন? হুজুরে পাক। হ্যাঁ, আপনার নাম এই যাই হোক, হুজুরে পাক যাই সাল্লাল্লাহু আলাইহি দিচ্ছেন। ওয়াসাল্লাম। আপনি আপনার কাছ থেকে তথ্য, আচ্ছা, আপনার কাছ থেকে একটা তথ্য জানার আমার খুব আগ্রহ। আপনি এমন একজন ব্যক্তির নাম বলেন, ইসলাম, আপনারা যেহেতু কথা বলেন ইসলাম নিয়ে,
যে রাসূলের সময়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শুধু ইসলাম ত্যাগ করার কারণে, শুধুমাত্র ইসলাম ত্যাগ করার কারণে তাকে হত্যা করছে, এরকম একজন ব্যক্তির নামটা বলেন। অন্য কোনো কারণ ছিল না। ওই যে সাতকে হত্যা তথ্য আছে? করেছিল মনে আছে আপনার? সাতকে হত্যা করেছিল মনে কোন আছে? সাত? কোন সাত? সাত 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 আপনি তথ্যটা একটু ওই রেফারেন্সটা একটু উঠাবেন? একটু প্লিজ হ্যাঁ রেফারেন্সটা একটু উঠাবেন স্ক্রিনে? আনা যায়। তা আমার একটু দেখি জানা হবে। দরকার আছে। আমি জানি না, এই বিষয়টা আমি জানি না। ও আচ্ছা, ওই যে সংশয় শুধুমাত্র ডট ইসলাম কমে যাবেন কবুল না করার কারণে, ভাইজান। ভাইরে শুধুমাত্র ইসলাম, হ্যাঁ, হ্যাঁ। আমি আপনার যে জিনিসটা বলছি, আপনি কথা ভাই বেশি আমি তো বলেন, শুনতে সংশয় চান থেকে না। জানতে চাচ্ছি না। আমি তো সংশয়, আপনি ইসলামিক ওরে ভাইরে, টার্মিনোলজি নিয়ে কথা বলছেন, ভাইজান আপনাকে শো করবেন ইসলামিক সোর্স থেকে। ভাইজান তাই না? আপনি এটাই তো নিয়ম। আপনি হচ্ছে কথা খুব বেশি বলেন, আপনি শুনতে চান না। আপনার সমস্যা হচ্ছে যে ভাই আপনি শুনতে চান না, আমি কি বলতে চাচ্ছি আপনি সেটা শুনতে চান না। হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন, বলেন। হ্যাঁ, শোনার এটা জন্য বসে এটা আছি, কিন্তু বলেন। আপনার কিন্তু এটা একটা বদ অভ্যাস। এটা মানে যেটাকে বলে মুদ্রা দোষ। আপনি মনে হয় সব লোকের সাথে কথা বলার সময় এরকম করেন, মানে এই যে লোকের কথা শুনতে দেন না। আচ্ছা, আপনি মানে রেফারেন্সটা কি লোকের দিতে পারবেন? পারবো না মানে। রেফারেন্সটা কি দিতে পারবেন? আচ্ছা, এবার দেখেন, দেখেন। আপনার কাছে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, রেফারেন্স নিয়ে কি করবেন আপনি? আপনি কি ইসলাম ত্যাগ করবেন? আমি আমি একটা সিম্পল একটা প্রশ্ন করছি। আপনারা প্রায় ক্লেমটা করেন যে ইসলাম কবুল না করলে তাকে মেরে ফেলার জন্য ওরে ইসলাম বাইরে, মানবার আমার দোয়া। কথাটা কি আপনি শুনেছেন? হ্যাঁ, আপনি তো অভিযোগটা করেছেন, কিন্তু আপনি আমার একজনের কথা নাম শুনে বলছেন, আমি আপনার শুনলেন। কথা শুনছি, খুব ভালোভাবে মুখস্থ করছি আপনার কথাটা। আপনি একজন নাম বলছেন সাদ। আমি সেই রেফারেন্সটা একটু জানতে আচ্ছা, চাচ্ছি, ওই আপনি রেফারেন্সটা আপনি একটু আগে লিখুন। আমারে বলেন, ওরে ভাইরে, আপনি আমারে বলেন যে আমি যদি আপনারা সেই রেফারেন্সটা দিই, আপনি কি ইসলাম ত্যাগ করবেন? আপনি আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি আমি কি করব, সেটা তো আমার ব্যক্তিগত ডিসিশন। আপনি তা তো আমার আপনারা আমি ডিসিশন ফাও আপনি ফাও জানাবো নিবেন। না, আমি ফাও ফাও আপনারা না, না, জানাবো আমি না। কি করব সেটা তো আমি তো, আমাকে তো হুম, চিন্তা করারও সুযোগ দিতে হবে, তাই না? আমি কি করব? আমি মানে ফাও আপনি ফাও আপনি আপনারা আমাকে এই জানাবো শর্ত দিচ্ছেন কেন? ফাও আপনি তো ফাও আমাকে আমি এই শর্ত আপনাকে দেওয়ার অধিকার জানাবো। রাখেন না। আপনি তথ্যটা আমাকে কে? জানায় দেন, পরে আমি চিন্তা কারে? করব। আপনার আমাকে চিন্তা জানায় করেন দেন সেই তথ্যটা। কি চিন্তা করেন আপনি? হ্যাঁ, আপনি আমাকে যে তথ্যটা আমি জানতে চাচ্ছি যে হুম, শুধুমাত্র ইসলাম গ্রহণ না করার কারণে হুম, কাউকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, অন্য কোনো কারণ ছিল না, এরকম একটা হুম। রেফারেন্স আপনি আমাকে দিবেন। এই যে আমি আপনার দেখাচ্ছি, দাঁড়ান। কোরআন অথবা এইখানে হাদিস থেকে, কোরআন অথবা হাদিস থেকে, এ- হ্যাঁ? এবার আপনি এবার সংশয় থেকে আমি নেন, যেখান থেকে সেখান থেকে, আমি কোরআন আর হাদিসে পাইলেই হলো। উত্তরে ধুস মিয়া, আপনার সাথে কথা বলা হুজুর যায় না। দেবো? আপনার সাথে ভাই কথা বলা যায় না, বুঝছেন? মানে আপনি মানে এই যে ভাই আপনি বেশি আপনি মানে আপনার 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 বিচি কি আটকে গেছে? আপনার বিচিটা কি আটকে গেছে? এসব অশ্লীল লোকজনের সাথে ভাই কথা বলা যায় না। আপনারা ব্যাকে রাখেছি, আপনি যখন শান্ত হবেন তখন এসে কথা বলবেন এখানে, বুঝছেন? আমি দেখি আরেকজন রে নিয়ে আসি। 3D ভাই কথা বলেন তো ভাই, আমার কথা বলার বহু লোক আছে, আপনার আমার সাথে কথা কথা বলার বলতে বহু লোক আছে, আপনার সাথে কথা বলতে। এ- জি, এ- আসসালামু আলাইকুম। বলা- কিন্তু আপনার কাছে তো বলা- ইকো তো আসতেছে ভাই। আপনার কাছে বুঝতেছেন ভাই? জি, আপনার কাছ থেকে ইকো আসছে। আপনার কাছ থেকে ইকো আসছে। এখন কি ঠিক আছে? দেখি, না হ্যাঁ, এবার দেখি। এবার ঠিক আছে। হ্যাঁ, এবার না না এবার না ঠিক না না আছে। না 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 ঠিক না নাই। না 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 ওই না না ঠিক নাই। ওই আপনি একটা কাজ করেন, ওই যেখানে এই যেখান থেকে শুনতেছিলেন যে ইউটিউব চ্যানেল থেকে, হুম, ইউটিউব চ্যানেল থেকে যেখান থেকে আপনি শুনতেছিলেন ওই এই ইউটিউবটা বন্ধ করে দেন, ওইটা কোরাল দিয়ে দেন, দিলে দেখবেন যে আর ইকো হচ্ছে না। হ্যাঁ আমি বের এবার হয়ে কথা আবার যুক্ত বলেন। হইতেছি। এবার কথা। বেরিয়ে আবার যুক্ত হ্যাঁ, হন। বের হয়ে আবার যুক্ত। এইখানটা এই যে দেখেন, আমি বের করেছি, দেখেন কোরআনের আয়াত। আমি উনারে ব্যাকে রেখি, আমি দেখাই, ও মানে ঘন কথা বলে অত্যন্ত, মানে কথা শুনতে চায় না। এখানে দেখেন কোরআনের আয়াত, হ্যাঁ, 4 নম্বর সূরার 137 নম্বর আয়াত দেখা যাচ্ছে, যারা একবার মুসলমান হয়ে পরে পুনরায় কাফের হয়ে গেছে, আবার মুসলমান হয়েছে এবং আবারও কাফের হয়েছে এবং কুফরিতেই উন্নতি লাভ করেছে, আল্লাহ তাদেরকে না কখনো ক্ষমা করবেন না পথ দেখাবেন। গেল। এবার ইসলাম ত্যাগের শাস্তি দেখেন। এটা হচ্ছে আপনার ইসলামিক ফাউন্ডেশন, সুনান আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশন 43 4300 হাদিস নাম্বার।
আলী ওই সব লোকদের আগুন দিয়ে পুড়িয়ে দেন যারা মুরতাদ হয়েছিল। দেখি এই উনি দেখতে পাচ্ছে কিনা, কত লোক রে ভাই হত্যা করেছে। এই মাহবুব রে আমি আবার নিয়ে আসি একটু। হ্যাঁ দেখেন এই হাদিসটা পড়েন তো ভাই মাহবুব, এই হাদিসটা পড়েন ভাই। আচ্ছা আমি আমি আপনি কি আমার প্রশ্ন বুঝছেন? না রে ভাই, আপনার প্রশ্ন বোঝা চারটিখানি লোকের আমার কথা না। আপনার প্রশ্ন না আরে ভাই বুঝতে আমি তো পারাটা তো আপনার, এটা তো একটা মানসিক রোগের লক্ষণ। হ্যাঁ আমি ভাই একজন আমরা ব্যক্তির মানুষ। নাম জানতে চাচ্ছি রাসূলের জিন্দেগিতে, একজন আর ব্যক্তির এই নাম জানতে চাচ্ছি যে এই ব্যক্তি এই হাদিসে কি শুধুমাত্র, আমি তো বলেছে? মুরতাদের শাস্তি নিয়ে কথা বলতেছি না। তো আমি কি নিয়ে কথা বল? মুরতাদের কি কারণে মুরতাদ, কি কি অপরাধ ছিল সেটার আরে হিসাবটা আরে পরে ভাই, হিসাব করবো, আরে সেটা ভাই নিয়ে যে আমি পরে তা কথা বলবো। দেখাচ্ছি আগে শুধু দেখাচ্ছি আপনি রে ভাই। আমাকে একজন ব্যক্তির নামটা বলেন। একজন ব্যক্তির নাম জানতে চাচ্ছি রাসূলের জিন্দেগি। এই ভাই আপনার সাথে কথা বলবো না।